হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্মটা হচ্ছে এরকম, আমরা লক্ষ্য করি যে অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ আমরা করি। যেমন আমরা এসএসসি পরে ভর্তি হওয়ার জন্য কলেজে অনলাইন ফর্ম ফিল আপ করি। তো বা ফেসবুক অ্যাকাউন্ট খুলতেও কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়। আমরা ইনপুট হিসেবে আমাদের নাম, ছবি, এটসেট্রা অনেক কিছু বিষয় আমরা ইনপুট দিয়ে থাকি। তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের আজকে শিখাবো যে কিভাবে এই ফর্মগুলো আসলে তৈরি করা হয়। তো চলুন, আমি একটা ব্রাউজার ওপেন করছি কোডগুলো সংরক্ষণ করার জন্য। কারণ অনেক সময় অনেক কোড আপনাদের সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে। যেমন আমি ফর্ম ডিজাইন করতে আছি, আমি কোডগুলো ভুলে গেছি, তাহলে আমি কীভাবে কালেক্ট করব? গুগলে যদি সার্চ করেন ফ্রম HTML কোড বা এর রিলেটিভ কোনো একটা কিছু সার্চ করলে আপনাকে অবশ্যই সাজেশন দেবে। তো W3 School সবচেয়ে ভালো ব্যাটার সাইট, সবচেয়ে ভালো একটা সাইট যেখানে আপনি অনেক ধরনের HTML কোড বা যে কোনো ল্যাঙ্গুয়েজের কোড আপনি এখানে পাবেন। এটা ওপেন করছি। যাই হোক, আমাদের যেহেতু প্র্যাকটিস করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবেই বা একটা টেক্সট এডিটর সফটওয়্যার লাগবে। আমি ভিজুয়াল স্টুডিও কোড নিচ্ছি, এই সফটওয়্যারটি ইউজ করব। লোড হচ্ছে। তো যেহেতু আমরা একটা সোর্স কোডটা আপনাদের প্রোভাইড করব, তার জন্য ফ্রম নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, যেখানে কোডগুলো আমি এখানে প্রোভাইড করে দেবো আপনাদের। তো এটা গত ক্লাসের সোর্স কোড ছিল। যাই হোক, আমি একটা নতুন ফাইল নিচ্ছি, এটাকে সেভ করে নিচ্ছি। এফ ও আচ্ছা, ফোল্ডারটা মনে হয় লোকেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা লক্ষ্য করছি একটু আগে ফর্ম নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এটার ভিতরে ফর্ম ডট HTML নামে একটা ফাইল আমি এখানে সেভ করে রাখছি। এখান থেকে HTML5 স্ট্রাকচারটা কমপ্লিট করে নিলাম। তো চলুন এখন আমরা ফর্ম নিয়ে আলোচনা করব। তো ফর্ম আসলে অনেক ধরনের ফর্ম আছে বা ডিজাইন আছে। আমি একটা ডিজাইন দেখি। আমার একটা হবিগঞ্জে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেখানে আমি ওয়েব ডিজাইন বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে থাকি। তো আমাদের এখানে একটা অপশন আছে ফ্রি ট্রেনিং, মাঝে মধ্যে ফ্রি ট্রেনিং প্রোভাইড করি। তো এখন আপনি এটা রেজিস্ট্রেশন করে অবশ্যই কোনো কিছু পাবেন না, আপাতত কোনো নাই, অফ আছে। তো এইখানে আমি ফর্ম ডিজাইনটা একটু আলোচনা করতে আছি। তো এখানে এটা হচ্ছে আসলে জাস্ট আউটপুট মেসেজ, আর এটা হচ্ছে একটা ইনপুট অপশন আর কি, যেখানে হচ্ছে আমি কোনো কিছু লিখতে পাচ্ছি। যেমন ফুল নেম আমি এখানে দিলাম পার্থ দেবনাথ, এটা হচ্ছে ফুল নেম চলে আসলো। তো এই যে আমি এখানে লিখলাম, এটা একটা ইনপুট বক্স বলতে পারি বা ইনপুট একটা অপশন বলতে পারি, যার মধ্যে আমি লিখতে পারছি। সাধারণত কিন্তু আমি ইনপুট ছাড়া আমি অন্য কোথাও কিন্তু ব্রাউজারে লিখতে পারছি না। এই যে আমি ট্রাই করতেছি, লিখতে কিন্তু পাচ্ছি না, শুধু এইগুলাতে আমি লিখতে পাচ্ছি। তো লিখতে পাচ্ছি বিদায় বা এইখানে কোনো কিছু লিখে আমি সাবমিট করলে যেহেতু ফর্মটা যাচ্ছে বা ডাটাটা কোনো একটা জায়গায় জমা হচ্ছে, আমি এখানে ইনপুট না দিলে তো আর এটাকে ডাটাবেজে জমা হতো না, তাই না? তার জন্য আমরা এই জিনিসগুলোকে বলতেছি ইনপুট। এখন এই যে ইনপুটের অংশগুলো বা ইনপুটের বক্সগুলো, আমরা এক এক সময় এই এক এক ধরনের বক্সের ডিজাইনগুলো এক এক রকম হবে এবং ডাটা ধরনগুলো কিন্তু ভিন্ন হবে বা ইনপুট দেওয়ার ধরনগুলো ভিন্ন হবে। ওকে, আমরা যদি খেয়াল করি, এখানে আমার নাম, আমার বাবার নাম, এই ডাটা টাইপটা কিন্তু সেম। অর্থাৎ এই দুইটা ডাটা টাইপই কিন্তু ট্যাক্স ডাটা টাইপ। ট্যাক্স বলতে আমরা কি বুঝি, যে আমরা যা কিছু লিখি তাই ট্যাক্সট। এখন ট্যাক্স হতে পারে লেটার, ট্যাক্স হতে পারে নাম্বার, বা হতে পারে বিশেষ কিছু সিম্বল, সবগুলোই কিন্তু ট্যাক্সড। ওকে, তার মানে এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, টোটালটাই কিন্তু ডাটা টাইপ সেম। এখন এসে জেন্ডারের অপশনটা আবার দেখতেছি, এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু এখানে ডাইরেক্ট লেখার অপশন দেওয়া হয় না। এখানে আরও সুন্দর করে আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারছি। তো এটাকে বলা হয় সিলেক্ট ডাটা টাইপ। আবার এইখানে ডেট অফ বার্থ খুব সুন্দর করে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে ক্যালেন্ডার শুরু করবে। তো এখানে আসলে আমরা ডেট নিচ্ছি, এর জন্য এই ধরনের ইনপুটগুলো যে ডাটা টাইপ হয় সেটা হচ্ছে ডেট। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা নাম্বার হিসেবে ধরতে পারি বা টেল নামে ও ডাটা টাইপ আছে এখানে। তো বাকিগুলা যেগুলো দেখছি, ইমেইলের জন্য আপনি এই ধরনের ইমেল কালেক্ট করার জন্য আপনি ইমেল দিতে পারেন ডাটা টাইপ হিসাবে। এতে করে যে বিষয়টা হবে, কেউ যদি ইমেল অ্যাড্রেস দিয়ে @ দিতে ভুলে যায় বা ইমেলে ফরম্যাট দিতে ভুলে যায় বা ভুল হয়, তখন তাকে ওয়ার্নিং দিতে পারে। আর এই ধরনের এই থাকাটা এটাকে বলা হয় রিকোয়ার, মানে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, বা এই ধরনের না দিলে এই জিনিসগুলো যখন সাবমিট করবেন ফর্ম ইনপুট নিবে না। দেন হচ্ছে এগুলো হচ্ছে সিলেক্ট অপশন, একটু আগে আমরা লক্ষ্য করছি। দেন হচ্ছে এখান থেকে আমি একটা ছবি আমি চুজ করে আপলোড করতে পারবো। তো এই ধরনের এটাকে বলা হয়, ইনপুট অংশটাকে বলা হয় ফাইল ফরম্যাট। তো আপনি যে W3 School-এ অন করেছি, এখানে আপনি যদি খেয়াল করেন কী কী ইনপুট ফর্ম হতে পারে, অনেক ধরনের ইনপুট ফর্ম হতে পারে।
এখানে কিছু এক্সাম্পল তারা দিয়ে রাখছে। আমরা যদি খেয়াল করি নিচের দিকে হয়তো বা আরও তারা সাজেশন দিতে পারে যে আরও কী কী ধরনের ডাটা টাইপ হয়ে থাকে। আচ্ছা, মনে হয় হয়তো আমরা একটা একটা করে দেখলে আমরা যদি একটু একটু করে দেখি। আচ্ছা, এইখান থেকে আমি একটু দেখতে পাচ্ছি যে HTML ইনপুট টাইপস আছে। আশা করি ওইখানে গেলে আমরা, হ্যাঁ, এখানে পেয়ে গেছি। অর্থাৎ আরও কী কী ইনপুট টাইপ আছে, বাটন, চেকবক্স, কালার, ডেট, ইমেল, ফিল্ড। আচ্ছা, আমি শুধু বলেই যাচ্ছি, আমি একটু বলে দিই। দেখেন, কোড কিন্তু এই যে এতগুলো অপশন সবগুলোর জন্য কোড একটাই হবে, সেটা হচ্ছে ইনপুট। সবগুলোর জন্য একটাই হবে, সেটা হচ্ছে ইনপুট। জাস্ট এখানে চেঞ্জ করার জন্য জাস্ট কোডে যে পার্থক্যটা আসবে সেটা হচ্ছে বাটন, চেকবক্স, কালার, ডেট। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, আমি যদি এই ডেট অপশনটা চাই, আমার কিছু লিখতে হবে না, কিন্তু হয়তো অনেক কিছু আমাকে দেখাচ্ছে। জাস্ট আমরা এতটুকু কোড লিখলে হবে যে ইনপুট কই গেল এটা, এই যে ডেট, ইনপুট টাইপ জাস্ট ডেট লিখলেই আমার এই ডিজাইনটা চলে আসবে। তো চলুন আমরা একটা ডিজাইন করি, তাহলে অনেকটা বুঝতে পারবো। তো আমরা কি তৈরি করতে আছি, আমরা ফর্ম ডিজাইন করতে আছি। এর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব, আবার উপরে চলে গেছে, এইখানে সিলেক্ট করে নিতে হবে প্রথমে, তারপর আমরা এখান থেকে একটা ট্যাগ দিচ্ছি, সেটা হচ্ছে ফর্ম। ওকে, তো ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। ওকে, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এই ফর্মের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট দিতে পারি। একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনটার কাজ কি? আমি যদি আবার chronico.net-এর ওয়েবসাইটে যাই, chronico.net, এখানে খেয়াল করেন আমি যখন সব ইনফরমেশনগুলো দিয়ে দেন আমি যখন এখানে সাবমিটে ক্লিক করব, তার মানে কি, যা ইনপুট দেওয়া হয়েছে এটা একটা ডাটাবেজে গিয়ে জমা হবে। ডাটাবেজটা সার্ভারে কোনো একটা ডাটাবেজ হবে অবশ্যই। তো এই যে এখান থেকে ডাটাগুলা দিচ্ছি এবং ডাটাগুলা যে আপনার ডাটাবেজে গিয়ে জমা হবে, ওইটার জন্য কিন্তু প্রোগ্রামিং করতে হবে। অর্থাৎ আমরা যে ডিজাইনার যারা আছে, আমরা ডিজাইনার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছি, কিন্তু কীভাবে ওয়েবসাইটে ইনফরমেশনগুলো কীভাবে ডাটাবেজে জমা হবে, এটা কিন্তু প্রোগ্রামারদের কাজ। তো এক প্রোগ্রামার কী করবে, একটা আলাদা ফাইল তৈরি করবে, ওইখানে ওই কোডগুলো লেখা থাকবে, অর্থাৎ কীভাবে ইনপুট দিলে বা কী কী ইনপুট দেওয়া যাবে, কোন কোন ইনপুটগুলো অবশ্যই দিতে হবে, এবং এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার পর সাবমিট বাটনে ক্লিক করলে ডাটাবেজে কোন অংশে গিয়ে জমা হবে, কীভাবে জমা হবে, টোটাল জিনিসগুলো একটা ফাইলের ভিতরে তারা প্রোগ্রাম করে রাখে। তো ওই প্রোগ্রামটাকেই আমরা কল করব এইখানে। অর্থাৎ ওই প্রোগ্রামটা যে ফাইলে মানে যেখানে বর্ণনা করে রাখছে, আমরা ধরে নিই একটা ফাইল আছে যেটা হচ্ছে নাম হচ্ছে input.php নামে, input.php নামে দিয়ে রাখলাম। অর্থাৎ কীভাবে জমা হবে ওই বর্ণনাটা আসলে এই ফাইলটার ভিতরে বর্ণনা করা আছে। তো এর জন্য আমরা হচ্ছে এখানে অ্যাকশন এবং আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে মেথড। সাধারণত পোস্ট মেথড, গ্যাট মেথড, দুইটা মেথডে ডাটা পাঠানো হয়। তাহলে কোন মেথডে, এই যে দেখেন গ্যাট মেথড, পোস্ট মেথড, যে মেথড ডাটা প্রোগ্রামিং করবে এটা আসলে বর্ণনা করে দিবে বা অংশটা লিখে দিবে হচ্ছে প্রোগ্রামার। যেহেতু আমরা প্রোগ্রামিং শিখছি না, আপাতত ডিজাইন শিখছি, আমি আপাতত এই জিনিসগুলো দিব না। এই জিনিসগুলো আমি ব্ল্যাঙ্ক রাখবো। আমার যে প্রোগ্রামার থাকবে বা ইন ফিউচারে যদি আমরা প্রোগ্রামিং শিখি, আমার শেখানোর ইচ্ছা আছে আপনাদের, তো তখন এই জিনিসগুলো এখানে নামগুলো লিখে দেবো। তো যেহেতু আমরা ফর্ম ডিজাইন করতে আছি, এই জন্য লিখলাম ফর্ম শুরু, ফর্ম শেষ। এখন চলুন আমি হচ্ছে এই যে অংশটা আমি দেখতে পারলাম যে এখানে হচ্ছে কি দিতে হবে, স্টুডেন্ট লিগ্যাল নেম। ওকে, বা স্টুডেন্ট নেমও আমি দিতে পারি। এই জিনিসটা আমাকে আউটপুটে দেখাবে। তো আমরা জানি আমরা যা কিছু লিখি তাই তো আউটপুটে শো করে। আমি যদি এটা সেভ করি এবং ডিফল্ট ব্রাউজারের সাহায্যে যদি আমি এটা ওপেন করি, হ্যাঁ, স্টুডেন্ট লিগ্যাল নেম দেখাচ্ছে। আমি একটা কাজ করি, এখান থেকে স্টুডেন্ট লিগ্যাল নেম না দিয়ে আমি জাস্ট স্টুডেন্ট নেম দিয়ে দিচ্ছি। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তো এখানে আসতেছে। কিন্তু আমি তো ইনপুট দিতে হবে, তাই না? ইনপুট দেওয়ার জন্য তো আমার ইনপুটের অপশনটা আনতে হবে। তার জন্য আমি এখানে কি করব, যে কোডটা একটু বর্ণনা করে নেব। এখানে ইনপুট, তো এখানে আমরা কী ধরনের ডাটা টাইপ ইনপুট দেবো, আমার টাইপটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আমি এখানে যে ডাটা টাইপগুলো দেবো সেটা হচ্ছে ট্যাক্স টাইপ। কারণ আমি এই ইনপুট বক্সটাতে আমি যে কোনো কিছুই ইনপুট করতে পারবো। আমি যদি এখন রিফ্রেশ করি, তো লক্ষ্য করতে পারছি, আমি একটু জুম করে দিয়ে আপনার দেখতে সুবিধা হবে, এখানে চলে আসছে এবং আমি এখানে ইনপুট দিতে পারছি যে কোনো কিছু। এবং চাইলে আমি এখানে নাম্বারও কিন্তু ইনপুট দিতে পারছি, 1 2 3 4, এই নাম্বারগুলো কিন্তু আমি ইনপুট দিতে পারছি। ওকে, স্টুডেন্ট নেমে যাওয়ার পর দেন সে ফাদার্স নেম ইউজ করতে পারি। এখন দেখি তারা এখানে, হ্যাঁ, ফাদার্স নেম, এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পর আমি যদি এখানে পেস্ট করে দিই, আচ্ছা এই জিনিসটা আমি এখান থেকে উঠিয়ে দিলাম। এবং একইভাবে এটাও যেহেতু ট্যাক্স টাইপ, তাহলে আমি এই কোডটা কিন্তু কপি করে বসায় দিতে পারি।
বসিয়ে দিলাম। সেভ করার পর একটা প্রবলেম আমরা দেখতে পাবো। প্রবলেমটা কি, যে দুইটাই কিন্তু এক জায়গায় চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি নিচে নিচে। তো নিচে নিচে যেহেতু চাচ্ছি, এটা কিভাবে আমরা করবো একটু দেখি। আমরা জানি যেহেতু এক লাইনে চলে আসছে, একটা লাইনকে ভেঙে দেওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করে থাকি। তাহলে বিআর ট্যাগের মাধ্যমে আমি দুইটাকে আলাদা করে দিলাম, দুইটা লাইনে আমি ভাগ করে নিলাম। হয়তো অনেক এখন বলতে পারেন যে এটা আসলে গ্যাপ তো না, গ্যাপ না থাকলে ভালো লাগবে না, বা এই জিনিসটা আসলে এই জিনিসগুলো রিকোয়ারমেন্টগুলো আমরা সিএসএস দিয়ে ফিল আপ করবো। কিছু আমি হয়তো একটা বা দুইটা ক্লাস পরে সিএসএস শুরু করব, তো তখন বুঝতে পারবেন আসলে গ্যাপিং বা পজিশন জিনিসগুলো আমরা কীভাবে কাজ করব। তো আপাতত আমরা একটা শর্টকাট একটা ইউজ করতে পারি, এইচআর ট্যাগ ইউজ করতে পারি। এইচআর ট্যাগ ইউজ করলে জিনিসটা হরিজন্টালি একটা স্পেস নেবে, একটা বর্ডারের মতো দেখাবে। তখন সরি, এটা না, আমাদের লেআউট ছিল এটা। তখন দেখবেন যে দুইটা আলাদাভাবে দেখাচ্ছে। এইভাবে ইউজ করতে পারেন। অথবা এই এইচআর ট্যাগটা আমি দেখে নিলাম এর জন্য, কারণ এর আগে আমি আলোচনা করি নাই। অথবা বিআর যদি আপনি আরেকটা দেন, তখন সে কী করবে, নতুন আরেকটা লাইন নিবে। যেহেতু আরেকটা নতুন লাইন নিবে, এতে করে যে বিষয়টা হবে যে আরেকটা স্পেস তৈরি হবে আর কি। তো এরকম দুইটা বিআর ইউজ করে আপনি জায়গা নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরও কিছু কাজ দেখব, তবে এর আগে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে দেখা দিতে চাই। যেহেতু আমরা অনেক মানে একটা টোটাল ফর্ম লিখবো বা অনেকগুলো ইনপুটের অপশন আসবে, তো আমরা ইচ্ছা করলে একটা ফিল্ড সেট করে নিতে পারি, টোটালটা মিলে একটা সেট। তো সেটটা কীভাবে তৈরি করব, এটার জন্য আলাদা একটা কোড আছে। এটার কোডটা হচ্ছে ফিল্ড সেট, ফিল্ড সেট ট্যাগ। তো ফিল্ড সেট ট্যাগ শুরু শেষের ভিতরে হচ্ছে আমাদের এই কোডটা থাকবে আর কি। তো ফিল্ড সেট দিলে যে বিষয়টা হয়, টোটালটাকে একটা সেট বানিয়ে ফেলবে আর কি। যে দেখেন টোটালটা একটা বর্ডার করে এটাকে একসাথে করে ফেলেছে। এবং চাইলে আপনি এখানে একটা টাইটেলও দিতে পারবেন। টাইটেল দেওয়ার জন্য এই যে ফিল্ড সেট শুরু ফিল্ড সেট শেষ, এটার নিচে লিজেন্ড নামে একটা ট্যাগ আছে। লিজেন্ড ট্যাগ শুরু, লিজেন্ড ট্যাগ শেষ, সরি এখানে ওয়ার্ড সিম্বলটা হবে না। লিজেন্ড ট্যাগ শুরু, লিজেন্ড ট্যাগ শেষ, এখানে আপনি দিয়ে দিতে পারেন যে এটা কিসের জন্য। আমি দিয়ে দিলাম হচ্ছে অনলাইন আরজি ফর্ম, অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, বা যা মিনিংফুল যা কিছু দিতে পারেন। ওকে, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে লক্ষ্য করতে পারবো যে উপরে এখানে সুন্দর করে একটা টাইটেল দেখাচ্ছে। তো এই হচ্ছে আপাতত বিষয়টা। আমি আরও কিছু জিনিস দেখাবো আপনাদের। তো আমি এখানে কি করলাম, দুইটা ইনপুট বক্স দিলাম, আর হচ্ছে দুইটাকে একসাথে করে ফেলার জন্য হচ্ছে আমরা ইউজ করলাম হচ্ছে ফিল্ড সেট, এবং টাইটেল দেওয়ার জন্য আমরা ইউজ করলাম লিজেন্ড ট্যাগ। এবং লিজেন্ড ট্যাগ শুরু, লিজেন্ড ট্যাগ শেষ, এর ভিতরে আপনি যা লিখবেন তাই টাইটেল হিসাবে আপনাকে শো করবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু মডিফাই করবো জিনিসগুলোকে। আপনি যা দিচ্ছেন তাই কিন্তু অ্যানাফ, কিন্তু ইচ্ছা করলে আমরা এই জিনিসগুলোকে আরও মডিফাই করতে পারি। মডিফাই কী করতে পারি, যেমন দেখাচ্ছে আপনাদের। যেমন আমি এখানে এই যে স্টুডেন্ট নেম যে জিনিসটা, আমি এটাকে ইচ্ছা করলে লেভেল ট্যাগের সাহায্যে প্রকাশ করতে পারি। তো লেভেল ট্যাগ প্রকাশ করলে কী হবে একটু বোঝাচ্ছি। আসলে লেভেল ট্যাগ শুরু, লেভেল ট্যাগ শেষ, এটার ভিতরে যদি আপনি ডাটাটা শো করতে চান, আসলে আমার আউটপুটে তেমন কোনো পরিবর্তনই আসবে না। দেখেন আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। তো এখন বলতে পারেন যে আমরা আসলে তাহলে লেভেলটা ইউজ করবো কেন। অর্থাৎ লেভেল ইউজ করার মেন রিজনটা হচ্ছে, যখন এই যে আমাদের যে চাহিদাগুলো ছিল, একটু স্পেস হবে, কালার পরিবর্তন করব, বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলোর কাজ করব, এই ডিজাইনগুলোর কাজগুলো আমরা করতে পারবো লেভেল ট্যাগের সাহায্যে, কিন্তু এখন না, সিএসএস কোডের সাহায্যে। সিএসএস কোড যেহেতু আমি আপনাদের এখনও বেসিকটা দেখাই নাই, তো আমি ডাইরেক্ট দেখাতে যাচ্ছি না। সিএসএস বেসিক জিনিসগুলো দেখে তারপর হচ্ছে আমি সিএসএস দিয়ে কীভাবে করা যায় এই জিনিসগুলো আমি আলোচনা করব। তো আপাতত আমি লেভেল জিনিসটা বুঝিয়ে রাখলাম, কারণ ইন ফিউচারে যখন আপনার কোডগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন দেখা যাবে যে লেভেল জিনিসটা কী, তখন বলবেন যে আমি তো দেখাই না এই জিনিসটা, এই জন্য আমি দেখিয়ে রাখলাম। অর্থাৎ লেভেলটা আপনি দিয়েও কাজ করতে পারবেন। যেহেতু আপাতত লেভেল নিয়ে আমি কোনো কাজ করছি না, লেভেলটা বাদ দিয়ে আপাতত কাজ করছি। এবং আমরা এখানে চাইলে আরেকটা জিনিস পরিবর্তন আনতে পারি, সেটা হচ্ছে দেখেন যতটুকু কোড লিখেছি ইনপুট টাইপ ট্যাক্স এবং ইনপুট টাইপ ট্যাক্স দেওয়ার কারণে সেম রিজন আসছে। এখন দেখেন যখন একজন প্রোগ্রামার প্রোগ্রাম করবে, এইখানেও আমি একটা ডাটা ইনপুট দিলাম, এইখানেও আমি একটা ডাটা ইনপুট দিলাম, যখন সে সাবমিট করবে ডাটাবেজে যে যাবে, এই ডাটাটা কোত্থেকে আসতেছে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। যেমন আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের আইডেন্টিফাই করার জন্য তো নাম আছে, তাই না? তো ঠিক একইভাবে এইখানে যে ইনপুট টাইপ এবং এটাও যে একটা ইনপুট বক্স বা ইনপুট টাইপ, যেটা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা নাম ইউজ করতে পারি, এবং এই নামটা ইউজ করা হচ্ছে প্রোগ্রামারদের জন্য, তারা প্রোগ্রাম করতে সুবিধা হবে। অর্থাৎ আমি যখন বলবো নেম এ বা নেম স্টুডেন্ট নেম, তার মানে বুঝে নিচ্ছি এই ডাটাটা স্টুডেন্ট নেম থেকে আসতেছে, বা আমি বলতে পারবো স্টুডেন্ট নেম থেকে ডাটাটা
গ্রহণ করে বা এই মেথডে গ্রহণ করে তুমি ওই ডাটাবেজের ওই অংশে জমা করে রাখো। আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি যদি নেম ব্যবহার করে, এর জন্য আমার জন্য সুবিধা হচ্ছে। অর্থাৎ আমরা ডিজাইন নিয়ে যেহেতু কাজ করতেছি, অত এখানে নেম লেখার পরে ফলে আমার আউটপুটে কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু প্রোগ্রামার যারা আছে তাদের কাজ করার সুবিধার জন্য আমরা এখানে নেমটা উল্লেখ করে দেবো। যেহেতু এখান থেকে আমি স্টুডেন্টের নেম সংগ্রহ করছি, এর জন্য এটার একটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে অ্যাস নেম। ওকে, যেহেতু এখান থেকে ফাদার্স নেম সংরক্ষণ করছি, এর জন্য এটার একটা নেম দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে এফ নেম। এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা এফ নেম। ওকে, সেভ করি এবং লক্ষ্য করেন এতে করে কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন তেমন দেখাচ্ছে না বললেই চলে, জাস্ট প্রোগ্রামারদের জন্য আমাদের এটা দেখা। ওকে, তারপর দেখি আর কি কি কাজ করা যায়। আমি উপরে যেহেতু দুইটা বিআর দিয়েছি, নিচেও দুইটা বিআর ইউজ করি যেন লেখাগুলো নিচে নিচে দেখায়। ওকে, আর কি কি আছে আমরা একটু খেয়াল করি। ওকে, তারপর আমরা এইখানে পাসওয়ার্ডের জন্য একটা বক্স তৈরি করি। তো আগে লিখে নিই পাসওয়ার্ড, যেহেতু শো করতে হবে, তো জিনিসটা আসলে কী ইনপুট দেবে একটা মানুষকে যদি আমি না বলে দিই তাহলে সে বুঝতে পারবে না। ওকে, তাহলে টাইপটা এখন আমি আর ট্যাক্স দিচ্ছি না, পাসওয়ার্ড দেবো। এটার রিজনটা কি আমি একটু বলছি। সেভ করে নিলাম, এখন আমি এটাকে রিফ্রেশ করি। তাহলে এখন এটার মধ্যে পার্থক্যটা কি আসলে? আচ্ছা, একটা স্পেস দিয়ে দেখি তো জায়গা নিচ্ছে কিনা। একসাথে লিখে ফেলেছি তো এর জন্য মনে হয়, হ্যাঁ স্পেস দিলাম। এখন রিফ্রেশ করি একটু, হ্যাঁ স্পেস নিয়েছে। এখন আমি দেখাই যে এটাও ট্যাক্স টাইপ, এটা ট্যাক্স টাইপ, বাট এটা কিন্তু ট্যাক্স টাইপ না, এটা পাসওয়ার্ড। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই ট্যাক্স টাইপ দিলে আপনি যা লিখবেন তাই দেখাবে, কিন্তু ডাটা টাইপ যদি পাসওয়ার্ড দিয়ে দেন আমি যা লিখছি কিছুই দেখাচ্ছে না। যখন আমি এখানে আইকনটাতে ক্লিক করব তখন কিন্তু আবার ডাটা শো করবে। তো এই রিজনটা আসলে শুধু ডাটা টাইপটা চেঞ্জ করার গত কারণেই কিন্তু আমার এখানে শো করছে। ওকে, তারপরে দেখি আমরা রেডিও বাটনটা নিয়ে একটু কাজ করব এখন। তাহলে আগেরটার মতো আমরা এখানে বিআরগুলো ইউজ করে দিতে পারি, তাহলে লেখাগুলো নিচে নিচে আসবে। ওকে, নেক্সট আমরা যে কাজটা করব, ধরুন জেন্ডার দেখাবো, জেন্ডার। ওকে, ইনপুট টাইপ তো দিতে হবে তাই না? ইনপুট টাইপটা এখান থেকে আমরা রেডিও সিলেক্ট করে দেব। ওকে, দেখি আপাতত কি দেখাচ্ছে আমাদেরকে। তাহলে আমরা যদি খেয়াল করি জেন্ডার হচ্ছে, জেন্ডার কি এখানে তো অপশন দেখাতে হবে তাই না? অপশনটা অবশ্য ঠিকই আসছে, কিন্তু কি আমি যে এখানে সিলেক্ট করলাম আসলে কি জিনিসটা এটা তো আমার বোঝাতে হবে। তো আমরা যদি একটা কাজ করি, আমরা একটা কাজ করলাম, এখানে আমি লিখে দিলাম হচ্ছে মেইল। সেভ করি এবং যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে মেইল দেখাচ্ছে। তো এরকম মেল ফিমেল আদার এই অপশনগুলো আমরা তৈরি করব। তো যেহেতু আমি আর নিচে নিচে চাচ্ছি না, একসাথে এই জিনিসটা চাচ্ছি, তার জন্য আমি আর বিআর ইউজ করছি না। তো এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। জেন্ডার তো বারবার দেখাবে না, এর জন্য এগুলো উঠে দিচ্ছি। তো এইখানে দেখা যাচ্ছে ফিমেল। ওকে, আর এইখানে দেখা যাচ্ছে আদার। সেভ করি এবং দেখি কোনো পরিবর্তন আসতেছে কিনা। ওকে, এখন আমরা যদি খেয়াল করি এইখানে যদি সবগুলা সিলেক্ট করতে চাই, সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার মেন রিজনটা কি সেটা আমরা একটু দেখি। আসলে জেন্ডার তো মানুষ যে কোনো একটা সিলেক্ট করবে, এই জিনিসটা একটু বোঝার বিষয়, এর জন্য আমি বোঝাচ্ছি। তো সবগুলো সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এই প্রবলেমটা সলভ আমরা করতে পারি কিভাবে? আমরা যদি তাদের একটা নাম দিয়ে দিই, যেমন আমরা প্রত্যেকটা ইনপুট কিন্তু আমরা নেম উল্লেখ করেছি, এখানে নেম দিই নাই। ওকে, নেম দিচ্ছি। প্রথমে একটা দিচ্ছি, যেহেতু আমরা জেন্ডার সংরক্ষণ করব, যে তাহলে এটা একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জেন্ডার। এবং আমি কি করলাম, প্রত্যেকটা যে ইনপুট আছে সবগুলারই আসলে আমরা এখান থেকে নেম জেন্ডার দিয়ে দিলাম, সেভ করলাম অ্যান্ড এখান থেকে রিফ্রেশ করে দিলাম। তাহলে এখন যদি খেয়াল করেন আমি সবগুলা কিন্তু সিলেক্ট করতে পারছি না, যে কোনো একটা সিলেক্ট করতে পারছি। এবং হয়তোবা আপনারা থিঙ্ক করতে পারেন যে প্রত্যেকটার জন্য যেহেতু আমি আলাদা আলাদা নাম দিচ্ছি, এখানেও আমরা নেম আলাদা আলাদা দেবো না। যেহেতু এখান থেকে আমি আসলে সবগুলা ডাটা ইনপুট নিব না, আমি যে কোনো এই যে জেন্ডারের আওতাধীন আমি মেল ফিমেল আদার যে কোনো একটা ইনপুট নিব। হ্যাঁ, তো এর জন্য আমরা এখান থেকে এটা জেন্ডারই প্রত্যেকটা নাম সেম দিয়ে দিলাম। যদি আপনি এখানে প্রত্যেকটা নাম ভিন্ন করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা আবার সিলেক্ট করতে পারবে। বুঝে গেল বিষয়টা? এর জন্য আমি প্রত্যেকটা নাম সেম দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে বেসিক আইডিয়া। আমরা এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে রেডিও বাটন।
ওকে, নেক্সট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চেক বক্সের ব্যবহার দেখাবো। তো যেহেতু বাকি জিনিসটা আমি নিচে নিচে চাচ্ছি, এর জন্য বিআর ট্যাগ অ্যান্ড আবার বিআর ট্যাগ দিচ্ছি, এবং নিচে আমি স্কিল একটা অপশন দেখাচ্ছি, স্কিল। ওকে, কী কী স্কিল আছে সেই জিনিসগুলো আমি চেক করবো। ওকে, ইনপুট ইনপুট টাইপ, এখন টাইপটা আসলে আমি চেক বক্স বানাতে আছি, এর জন্য এটা চেক বক্স দিয়ে দিলাম, এবং আমরা যদি খেয়াল করি আউটপুটটা কেমন দেখাচ্ছে, হ্যাঁ আসছে, আমি চেক করতে পারছি, বাট কি কি স্কিল আছে আমি এটা তো দেখাতে হবে, তাই না? তো যেহেতু আমরা ওয়েব ডিজাইনে কাজ করছি, ওয়েব ডিজাইন রিলেটিভ আমি কিছু স্কিল এখানে লিখেছি যে HTML, তাহলে যেহেতু একটা না আমি অনেকগুলো স্কিল শো করতে আছি, তো এবং একই সাথে পাশাপাশি দেখাবে, এর জন্য কপি পেস্ট, অর্থাৎ বিআর দেই নাই আর কি, এটাই বোঝাচ্ছি। এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে CSS, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে কী দেওয়া যায়, HTML CSS, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ধরেন PHP দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড রিফ্রেশ, তিনটা অপশন আছে, আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা অপশন চুজ করতে পারছেন, বাট এইখানে আপনি কিন্তু তিনটাই সিলেক্ট করে দিতে পারেন। তো তার জন্য আমরা যে কাজটা করবো, এখানে তিনটার নাম আমরা তিনটা দিয়ে রাখবো, যে নেম ভ্যালু হিসেবে আমরা HTML, এটার নেম হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম CSS, এবং এটার জন্য যে নেম থাকছে সেটা হচ্ছে আপনার PHP। ওকে, সেভ অ্যান্ড রিফ্রেশ। হ্যাঁ, তাহলে এই বেসিক আইডিয়াগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিলেক্ট বক্সটা আপনাদের দেখাবো। সিলেক্ট বক্সটা দেখতে কেমন, সিলেক্ট বক্সটা হচ্ছে এরকম, এই যে ব্লাড গ্রুপ, কার কী কোন ব্লাড গ্রুপ আছে এরকম, হ্যাঁ, তো জেন্ডার তারা এইভাবে দিয়েছিল, অর্থাৎ এই অপশনগুলোকে আমরা বলতেছি সিলেক্ট বক্স। তো সিলেক্ট বক্সটা আমরা বানানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি বিআর ট্যাগ নিয়ে নিই, যেহেতু এটা নিচে নিচে চাচ্ছি, বিআর ট্যাগ শুরু, আবার বিআর ট্যাগ শুরু, বিআর ট্যাগ শেষ। ওকে, সিলেক্ট, এটা কিছুটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মতো, কোডের সিস্টেমটা হচ্ছে এরকম। যেমন আমি যদি যেমন অর্ডার লিস্ট ডিজাইন করার জন্য কী লিখেছিলাম, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ, ভিতরে কী ছিল লিস্ট। তো এখন যে বিষয়টা আমি একটু আউটপুটে দেখে বুঝাই, তাহলে বুঝাতে সুবিধা হবে। যেমন আমি হচ্ছে সিলেক্ট বাটন বানাতে আছি, বা সিলেক্ট, তার মানে সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ, ভিতরে কি থাকবে অপশন, তাহলে এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। তো এই জিনিসটা আমি কীভাবে করব, তো এইখান থেকে আমরা দিচ্ছি যেটা অপশন শুরু, অপশন শেষ, একইভাবে আবার অপশন শুরু, অপশন শেষ, অপশন শুরু, অপশন শেষ। তো অপশন হিসেবে আসলে কী দেখাবে, তো ধরেন আমি কয়েকটা লোকেশনের নাম দিয়ে দিলাম, যে বাংলাদেশে কয়েকটা জায়গা, ঢাকা, ঢাকা, সিলেট, আমি যেহেতু হবিগঞ্জ থাকি আমি হবিগঞ্জ দিয়ে দিতে পারি। ওকে, দেন হচ্ছে সেভ। আমরা একটু খেয়াল করব আউটপুটে কেমন দেখাচ্ছে, তো এখানে দেখাচ্ছে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, আসলে কি এই জিনিসটা তো আমার আউটপুটে দেখাতে হবে না। যেমন আমি এখানে HTML CSS PHP সিলেক্ট করে দিচ্ছি, কেন সিলেক্ট করে দিচ্ছি, কারণ এটা স্কিল হিসাবে আমি চাচ্ছি যে এইগুলো আছে আমার স্কিল হিসাবে আছে, এর জন্য আমি এটা দিয়ে দিতে আছি। তো ঠিক এটা কি, ধরো আমি একটা কাজ করি, তাহলে সিলেক্টে যে অপশনটা ছিল এখানে, সিলেক্ট ট্যাগের সামনে আমি এখানে একটা নেম, সরি আউটপুট হিসাবে দিয়ে দিলাম হচ্ছে অ্যাড্রেস, ADDRE ওকে, বাট আমরা সিলেক্টের একটা নাম দিয়ে দিতে পারি, আচ্ছা নেম কি হবে, আমরা যেহেতু অ্যাড্রেস সংরক্ষণ করছি তার জন্য আমি এখানে একটা নাম অ্যাড্রেস দিয়ে দিলাম। তো মোটামুটি বেসিক একটা ফর্ম আমাদের রেডি হয়ে গেল। আমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারবো, যেমন আমরা চাইলে এখন যদি আমি একটা ছবি আপলোড করতে চাই, তো ছবি আপলোড করার জন্য কি ছিল আমি বলছিলাম, এটার জন্য আমরা যে টাইপ ইউজ করতাম, এটার জন্য আমরা টাইপ ইউজ করতে পারি হচ্ছে কি ফাইল, এটার জন্য হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফাইল, ডাটা টাইপ হবে ফাইল। সেভ যদি করি, করে আমি যদি এখন রিফ্রেশ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমি একটা ফাইল আপলোড করে দিতে পারবো। তো প্রথমত আমি চাচ্ছি এটার জন্য নিচে নিচে আসে, তার জন্য আমি যে কাজটা করব যে এখান থেকে সিলেক্ট যে অপশনটা আছে, আমি যদি বিআর ট্যাগ ইউজ করে দুটাকে আলাদা করে দিই, বিআর ট্যাগ শুরু, বিআর ট্যাগ শেষ। ওকে, সেভ, অ্যান্ড আমি যদি এখান থেকে এটাকে রিফ্রেশ করে দিই, হ্যাঁ নিচে নিচে চলে আসছে। এবং এটা কি কি মানুষ চোজ ফাইল, মানে আমি ফাইল তো সব কিছু আছে, অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, ছবি হতে পারে, তাহলে কি আপলোড করবে সেটা তো একজনকে বলে দিতে হবে, তাই না? তো আমি তাহলে
এই যে ইনপুট যে অপশনটা আমরা রেডি করছি, এখানে আমি বলে দিতে পারি আপলোড ইয়োর পিকচার, সেভ, এবং এইখান থেকে আমি আবার আগের মতো আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখান থেকে আপলোড ইউর পিকচার, এবং এটা পাশাপাশি চলে আসছে। আমি চাইলে যদি এখানে একটু স্পেস দিয়ে নিই তাহলে এটার পাশাপাশি দেখাবে না। তো সব কিছু রেডি করেছি, বাট এখন সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এটা তো সাবমিট করতে হবে, তাই না? তো সাবমিট করার জন্য আমার একটা বাটন তৈরি করতে হবে, বা সাবমিট টাইপ ইনপুট একটা করতে হবে, রেডি করতে হবে। তাহলে ইনপুট, তো এখন এই টাইপটা হবে কি, আমি যদি যেহেতু সাবমিট করব, এটা টাইপটা হবে সাবমিট। এবং আমি যদি এখন সেভ করে ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, হ্যাঁ আসছে, এবং এটা এখানে দেখাচ্ছে সাবমিট হিসাবে। আমি এটা নিচে চাইলে আমি এখান থেকে বিআর টেক্স শুরু, বিআর টেক্স শেষ। আমি কিন্তু ইনপুট টাইপের ফাইল নেম দিইনি, আপনি চাইলে নেম একটা দিয়ে দিতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না, আমি আশা করি আপনি এটা বুঝে নিয়েছেন। শুরু, বিআর শেষ, সেভ করলাম, এবং এখন যদি রিফ্রেশ করি তাহলে এটা নিচে চলে আসছে। এখন অনেকে চাহিদা থাকতে পারে যে সবসময় সাবমিট করবো, তা না, এমন হতে পারে আমি এটা সেভ করে রাখতে পারি, তাহলে আউটপুট হিসেবে সেভ চাইতে পারি, বা স্যান্ড আউটপুট লেখা থাকতে পারে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, এখানে একটা অ্যাট্রিবিউট ডিক্লারেশন করব ভ্যালু নামে। ধরেন আমরা সেভ যদি দেখাতে চাই তাহলে এখানে লিখে দেবো সেভ। তাহলে এখন আমি যদি রিফ্রেশ করে দেখেন, বর্তমানে কিন্তু দেখাচ্ছে সাবমিট, কিন্তু আমি যদি এটাকে রিফ্রেশ করে দিই এখন হয়ে যাবে সেভ। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে কাজ করছে? টুলটা কাজ করতেছে আপনার এখানে ভ্যালু দেওয়ার কারণে এই জিনিসটা হয়ে গেছে। তো আপনি চাইলে এখন এই ফর্মটাকে আরও অনেক কিছু সুন্দর করে ডিজাইন করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, বা আরও যখন আমরা নেক্সট ক্লাসটা করে ফেলবো বিভিন্ন ধরনের লেআউট, HTML এর লেআউট দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যখন আপনি CSS শিখে নেবেন তখন তো আপনি সব কিছু তৈরি করতে পারবেন। যেমন ফেসবুকের যে লেআউট আছে রেজিস্ট্রেশনের, বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটের লেআউট আপনি ডিজাইন করতে পারবেন, ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়গুলো। তো এই পর্যন্ত আজকের ক্লাসে আমি রাখতে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর যে কোনো প্রশ্নের জন্য আমার ফেসবুকে পেজ রয়ে গেল, যে কোনো প্রশ্নের জন্য আপনি জানাতে পারেন। খুব রিসেন্টলি আমরা অনলাইন লাইভ ক্লাস শুরু করতে আছি। আপনার কেউ যদি আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ইনফরমেশনটা আমি ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং আমাদের ইউটিউবে তো অনেক রিসোর্স আছে, আপনি ইউটিউব দেখেও শিখে নিতে পারবেন। গাইডলাইন্স যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি অনেক মজার কিছু থাকবে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন।